হেই, কি অবস্থা সবার? দেখছেন সিনেবস। এখন কথা হবে সিনেপ্লেক্সের একটা ইস্যু নিয়ে। ঈদের 3 সপ্তাহ যেতে না যেতে তারা বাংলা সিনেমার এই ঈদে যতগুলো সিনেমা এসেছে ম্যাক্সিমাম সিনেমাই তারা ওয়াশ আউট করে দিচ্ছে, এবং এটা নিয়ে 2-3 জন পরিচালক তাদের মতে চাহিদা থাকা সত্ত্বেও কেন এই সিনেমাগুলো এত তাড়াতাড়ি নামিয়ে দেওয়া হচ্ছে এবং এইখানে এই স্লটে ইংরেজি সিনেমা আনা হচ্ছে। তো এ ব্যাপারে সিনেপ্লেক্সও এরপরে পোস্ট করে যে এই ব্যাপারটার মধ্যে একটা ভুল বোঝাবুঝির তৈরি হয়েছে। তো এই যে ব্যাপারটা হচ্ছে, এটা কি আদৌ ঠিক নাকি ভুল হচ্ছে? চলেন এসব ছোটখাটো ব্যাপার খুঁজে বের করার ট্রাই করি। প্রথমত, সিনেপ্লেক্স তারা কিন্তু একটা ব্যবসা প্রতিষ্ঠান। একটা সিনেমা খুব ভালো চলতেছে, এই সিনেমাটার শো তারা বন্ধ করে দিবে এরকম হওয়ার চান্সেস খুবই কম, কারণ যেহেতু এটা একটা ব্যবসা প্রতিষ্ঠান, একটা সিনেমার চাহিদা বেশি থাকলে সেখানে তারা সেই সিনেমাটার শো তারা না কমিয়ে বরঞ্চ বাড়িয়ে দিবে। এটাই কিন্তু আমরা রিসেন্ট টাইমে দেখে এসেছি, এটাই কিন্তু প্রতিবার হচ্ছে। ঈদের সিনেমাগুলো যদি ভালোই চলে সেই সিনেমা কিন্তু তারা সিনেমা হল থেকে নামিয়ে দেবে না। তাদের দৃষ্টিকোণ থেকে তারা এই ব্যাপারটা বলতেছে যে প্রতি সপ্তাহের শেষ দিকে তারা পরবর্তী সপ্তাহের নতুন যে শিডিউল থাকে সেই শিডিউলটা প্রকাশ করে, এবং এবারের ঈদে যে সিনেমাগুলো নিয়ে তারা আশাবাদী ছিল ঈদের সিনেমা আশানুরূপ পারফর্ম করেনি, এবং এই পুরো ব্যাপারটার মধ্যে একটা ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে। এবং এই যে রাজকুমার সিনেমাটা, এর যে পরিচালক এবং অন্য সিনেমার পরিচালকও প্রশ্ন তুলেছে যে কেন এত তাড়াতাড়ি এসব সিনেমা নামিয়ে ইংরেজি সিনেমা চালানো হচ্ছে। তো এই ব্যাপারটাও তারা ক্লিয়ার করেছে যে সব সিনেমা নামানো হয়নি এবং এটাই ফাইনাল শিডিউল না। এরপরে কিন্তু দেখা যাচ্ছে যে রাজকুমার সিনেমার টুকিটাকি 2-1টা হলে এই সিনেমাটা চালানো হচ্ছে। এর আগে যে শো কাউন্ট ছিল, শো অনেক কমিয়ে ফেলা হয়েছে এবং অনেক হলে সিনেপ্লেক্সের অনেক শাখায় রাজকুমার সিনেমাটা দেখা যাচ্ছে না। 1 তারিখ যেহেতু একটা ছুটির দিন ছিল, তো ওই দিন দর্শকের একটু চাপ বেশি থাকে, এই কারণে তারা শিডিউলটা পরিবর্তন করে অনেক সিনেমা চালিয়েছে এবং বাংলা সিনেমার অনেক শো কমিয়ে দিয়েছে। কারণ হলো এই সিনেমাগুলো নিয়ে তাদের যে একটা প্রত্যাশা ছিল সেই প্রত্যাশাটা পূরণ হয়নি। এখন আপনার মনে প্রশ্ন জাগতে পারে, আমি কি তাহলে এই যে সিনেপ্লেক্স থেকে সিনেমাগুলো নামিয়ে ফেলা হচ্ছে এই ব্যাপারটাকে সাপোর্ট করতেছি? না, এই ব্যাপারটাকে আমি একেবারেই সাপোর্ট করতেছি না। এর কারণ হলো এই যে ঈদের সিনেমা অল্প সংখ্যক শো দিয়ে হলেও সিনেমাগুলো চালানো উচিত, কারণ তারা যেভাবে বলতেছে মানুষ সিনেমাগুলো একেবারেই দেখতেছে না, সেটা কিন্তু একেবারেই সত্যি না। সিনেমাগুলো মানুষ দেখতেছে, যদিও প্রত্যেকটা সিনেমায় হাউসফুল যাচ্ছে না, বাট অবশ্যই কিছু কিছু দর্শক সিনেমাগুলো দেখতেছে। ইভেন আমারও প্ল্যান আছে আমি পরবর্তী সপ্তাহে কয়েকটা বাংলা সিনেমা দেখবো। সেখান থেকে এই পুরো ব্যাপারটার সাথে আমি 100% এগ্রিও করি না, আবার 100% ডিসএগ্রিও করি না। এর কারণ হলো যেহেতু সিনেমাগুলো খুব ভালো পারফর্ম করেনি, এর কারণে তারা শো কমিয়ে আনতে পারে, তারা এত তাড়াতাড়ি সিনেমাগুলো ওয়াশ আউট করে দিতে পারে না। অন্যদিকে পরিচালকগণ যে ক্ষোভটা প্রকাশ করেছে এই ব্যাপারটাও ভ্যালিড, কারণ যেহেতু সিনেমাগুলো মানুষ দেখতেছে, অল্প পরিমাণে দর্শক হলেও দেখতেছে, সেখানে সিনেমাগুলো এত তাড়াতাড়ি ওয়াশ আউট করে দেয়া এই ব্যাপারটা তারা একদমই প্রত্যাশা করেনি। অন্যদিকে সিনেপ্লেক্সের দৃষ্টিকোণ থেকে যদি চিন্তা করেন, তারা তাদের বিজনেসের কথা ভাবতেছে। একটা সিনেমা যদি মানুষ একেবারে নাই দেখে, সেই সিনেমার শো কেনই বা তারা রাখবে? আমার কথা হলো যেসব সিনেমার চাহিদা এখনো আছে, যে সকল সিনেমা মানুষ দেখতেছে, যে সকল সিনেমা নিয়ে মানুষের মধ্যে এখনো এক্সাইটমেন্ট আছে, সেই সকল সিনেমা রাখা উচিত। দরকার হয় শো কমিয়ে এনেও সেই সিনেমাগুলো দেখানো উচিত। তো এই ছিল পুরো বিষয়টা নিয়ে আমার মতামত। এই বিষয়টা নিয়ে আপনার কি মতামত আপনি চাইলে কমেন্টে আমাকে অবশ্যই জানাতে পারেন। আপনি যদি সিনেপ্লেক্সে প্রথমবার হয়ে থাকেন দেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আপনার সাথে দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। টিল দেন, টাটা।